বন্ধুরা, রূপাদির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো কিছুদিন ধরে আমি ব্লগ দিতে পারছি না। কারণটা হচ্ছে কি, সত্যি কথা বলতে শরীরটাও ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না। আর আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, চান টান পুজো টুজো সব হয়ে গেছে। ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি বা ব্লগ করে একটু ছাড়ি, অনেক দিন ছাড়া হয়নি। আর রান্নাটাও হয়ে গেছে, গরমও প্রচুর পড়েছে। আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে করেছি ভাত, টকের ডাল আর ঢেঁড়স আলু ভাজা, পটল ভাজা, আর তোমাদের দাদা ডিম আনলে গরম গরম ডিমটা ভাজা হবে। কথা বলতে আমার রোজই ইচ্ছা করে যে ছোটো ছোটো মিনি ব্লগগুলো ছাড়ার জন্য, কিন্তু সত্যি কথা আমি তো নিজে ক্যামেরা ধরি আর সব সময় হয়ে ওঠে না গো। কারণটা হচ্ছে কি, কেউ ধরো আমি একটু রান্নাটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করে সেটা দেখাবো, বা খাওয়া দাওয়া করছি আমরা, সেগুলো একটু কেউ ক্যামেরাটা ধরবে তাহলে তো ঠিক লাগে। আর আমি একা তো পারি না, তোমাদের দাদাকে বলতে গেলে ওর রাগ হয়, বুঝতেই পারছো মেয়ে ছেলেদের কত জ্বালা। আর ছেলে মেয়েদের বলবো, সত্যি কথা বলতে দু ছেলে তো আমার এখানে থাকে না, তোমরা সেটা জানো। ওরা থাকে আমার মায়ের ওখানে সাঁতরাগাছি, আর মেয়ে থাকে বুয়া। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে বুঝতেই পারছো তো, কেউ বাবা মার কথা কি চট করে শোনে না। যেই কারণে আমাকে নিজেকেই ক্যামেরা ধরতে হয়, যতটা পারি চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার জন্য। আর না পারলে কি করব বলো, কিছু করার নেই। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমারও ইচ্ছা করে, আর এইসব তোমাদের যেরকম দেখি আমারও খুব ভালো লাগে। আমি তো সবার নাম বলতে পারবো না, বা আমি অতটা সবাইকে চিনিও না। যতটুকু দেখি তোমাদের সব ব্লগগুলো আমার খুব ভালো লাগে, আর আমিও ভাবি যে আমিও বেশ এরকম করতে পারতাম। আমারও ইচ্ছা করে, বুঝতেই পারছো একটা মেয়ে ছেলের তো ইচ্ছা সবসময়তেই থাকে, বিয়ের আগেও থাকে, বিয়ের পরেও। কিন্তু আমার মনে হয় যে মেয়েদের মনে হয় ইচ্ছাটা করাটাই উচিত নয়, কারণ যেটাই করতে যাই সেটাতেই বাধা। তার মধ্যে দিয়েও আমি করি, কি করব, আমার ভালো লাগে। সত্যি কথা বলতে আমার এই ভিডিও বলো, তারপরে ব্লগগুলো বলো, আমার সত্যি খুব ভালো লাগে। আমি চেষ্টা করি, কিন্তু একার দ্বারাই হয়ে ওঠে না। তো কেউ একজন ক্যামেরাটা ধরলে তাহলে ঠিক আছে, যেই কারণে সব সময় হয়ে ওঠে না। আর কি বলবো বলো, বলার কারোর উপর তো কোনো জোর থাকে না না। আর বেশি বলতে গেলে অশান্তি, তার থেকে বাবা নিজের মতো করে যতটা পারি করি, ব্যাস এটাই। না হলে কোন মেয়ের ইচ্ছা করে না বলো? আমারও তো ইচ্ছা করে আমি যেভাবে হোক কিছু নিজের পায়ে দাঁড়াই, বা নিজের কিছু পয়সা উপার্জন করি, সেটাও তো ভালো লাগে। কিন্তু সবটাই বুঝতে পারছো, সংসারের চাপ, মেয়েদের অনেক জ্বালা, তাই না? যেই কারণে সবটা হয়ে ওঠে না। আর কষ্ট সবারই আছে মনের মধ্যে, কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। তবে আমাদের মেয়েদের মধ্যে তো মনে হয় বিয়ের পর প্রকাশ না করাটাই ভালো, সবটা নিজের মনের মধ্যে চেপে থাকাটাই ভালো। যতটা পারা যায় একটু হলেও মায়ের সঙ্গে শেয়ার করা। আবার সত্যি কথা বলতে বেশি বলাও যায় না, কারণটা হচ্ছে কি, আমি প্রেম করে বিয়ে করেছি, আমাদের লাভ ম্যারেজ। এবার মা বারণ করা সত্ত্বেও, তখন বয়সটাও কম ছিল, বুঝতে পারিনি, যেহেতু ভালোবেসেছি বিয়েটা করে ফেলেছি। তারপর বেশি, সেই কারণে মাকেও কিছু বলা যায় না, সবটাই চেপে থাকতে হয়। তবে হ্যাঁ, একটা কথা কি, তোমাদের দাদা সত্যি খুব ভালো মানুষ, হয়তো একটু মাথা গরম করে ফেলে, কিন্তু নাহলে খুবই ভালো, অনেককেই সাপোর্ট করে আমাকে। আসলে ওর হয়তো এগুলো ভালো লাগে না, ওই জন্যেই কী বলবো, যতটা পারবো আমার নিজের থেকে আমি যতটা ভিডিও বানাতে পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সবসময় আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে, আর শেয়ার করো। তো এটাই তোমাদের কাছে বলার আমার একটা যে এই দিদিটাকে সবসময় তোমরা একটু ভালোবাসো, আর দিদিটার পাশে থেকো, দিদিটার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার সত্যি তোমাদেরকে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এতই ভালো লাগে, আমারও মনে হয় আমিও তোমাদের মতো ব্লগ বানাই, ভিডিও ছাড়ি, কিন্তু ওই যে একটাই প্রবলেম, আমি একা সবটা করে উঠতে পারি না,
হয় কি কখনো বলো? একার দ্বারাই কি কারো সম্ভব? যদি কেউ ধরো ক্যামেরাটা ধরলো তাহলে আমি বানাতে পারি, আর একা ক্যামেরা ধরে একা ওই রান্নার দিকটা মানে দেখাবো, বা আমি সারাদিন কি করছি দেখাবো, বা আমি কোথায় গেলাম। হ্যাঁ, একটা ব্লগ ছেড়েছিলাম, আমি একটা শাড়ি কিনতে গিয়েছিলাম একটা দোকানে। তো যাওয়ার সময় তোমার দাদাকে বলছি যে আমি যখন দোকানে যাব তুমি একটু ক্যামেরাটা ধরো। ও আমাকে বলবে না, আমিও সব পারবো না। তাহলে আমার তো মানে কী বলবো, বলার কিছু নেই। এই হচ্ছে যতটা নিজে করেছি, মানে যেতে যেতে রাজাতলাটা দেখানো বা দোকানের কাজগুলো দেখানো ওইটুকুই, আর বেশিটা দেখাতে পারিনি, কারণ কি করে দেখাবো বলো? ওই জন্যই বলছি যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও। সবাই একটু পাশে থেকো, এটাই আমার বলার কথা। তো বাই, টাটা।